ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে মরুভূমির মাঝে যায়। দূর থেকে একটা আওয়াজ, গানের শব্দ। আমিরুল মুমিনিনের কানের মধ্যে সুন্দর করে গানের শব্দ আসতেছে ভেসে ভেসে। আমিরুল মুমিনিন শুনতেছেন দূর থেকে কে যেন নোংরা নোংরা গান গায়, মেয়ের কণ্ঠে, তাও ছেলের কণ্ঠে না। মনে করেন আপনি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা করে ঘর থেকে রাত্রেবেলা যদি আওয়াজ বের হয় ফাইটটা যায়। বলেন তো একটা বক্কার সন্তান অথবা একটা বেত্তমিস ছেলে এলাকার মধ্যে যার চরিত্র কোনো ভালো নাই, এই ছেলেটা যখন ওই ঘরের সামনে দিয়ে যাবে, বলেন তো এই ছেলেটা ওই মেয়েটাকে হানা দিবে কি দিবে না? মেয়েটা বলতেছে ফাইটটা যায়, অথবা সখীরে চাই এই টাইপের কিছু খারাপ গান গাইতেছে, ছেলেটা নির্ঘাত মনে করবে এটা মনে হয় আমার ডাকে। কথা বুঝেন নাই মনে হয়? আরে বুঝে না এরা। ছেলেটা এটাই ধরে নেবে যে সে আমাকে ডাকে, খদ্দের খুঁজতেছে। আমিরুল মুমিনিন শুনতেছে গভীর রাত, কোথা থেকে এমন একটা আওয়াজ, গানের আওয়াজ। এক তো গান, দুই নাম্বার গানটা যদি ভালো হইতো কোনো সমস্যা ছিল না, গানটার শব্দ ভালো না, খারাপ। মেয়েটা সুন্দর করে চিকন চিকন কণ্ঠে বলতেছে, তাতাওয়ালা হাদাল লাইল ওয়াসওয়াদ্দা জানিবুহু ওয়া আররাকানি ইযলা খালিলা উলাইবুহু ফালাউলা হিদারাল্লাহি লা শাইআ মিসলুহু লাযুযিআনিস সারিরি জাওয়ানিবুহু। মেয়েটা সুন্দর করে এই গান গাইতেছে। আরে রাতটা এত গভীর, অন্ধকার, চারিদিকে আঁধার। এই গভীর রাতে একটা বন্ধু যদি থাকতো, খেলাধুলা হইতো। শীতের ভিতরে পোলাপান যারা আছো বিয়ে করো নাই, হাতটা তুলো তো একটু দিন। কারা কারা বিয়ে করে নাই? কারা কারা? কয়দিন পর পর দেখি যুবকরা খালি ফেসবুকে স্ট্যাটাস দেয়, আরে শীত, ও পাজরের হার তুমি গেলা কোথায়? এই ফকির মিসকিন বেটা শীতের ভিতরে বয়স হলে বিয়ে করবা, তাহলে শীতকালটা ভালো কালে যাবে, ঠিক না? আসতে কয় ঠিক। ঘুমায় নাকি? ঘুমায়? ঘুমাসে? সজাগ আছেন? হাতটা নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। সজাগ আছেন তো? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। শীতের ভিতরে একটা, যারা প্রাপ্তবয়স্ক তাদের একটা লোক লাগে, অর্থাৎ বউ লাগে, ঠিক নি? বউ লাগে। এখন বউ যদি না থাকে, যেই স্বামী শীতের রাত্রে বিবাহিত হওয়ার পরেও সাথে বউ না থাকলে এই স্বামীর কষ্ট। আবার বিবাহিত হওয়ার পরে যদি বিবির স্বামী সাথে না থাকে, এই বউরও কষ্ট, ঠিক না? যাদের স্বামী বিদেশে, এই সমস্ত মেয়েদের কষ্ট বেশি। অথবা যাদের বউ বাপের বাড়িতে গেছে 1 মাসের জন্য, এদেরও কষ্ট বেশি। কি বলেন? কথা কয় না এরা? এরা বুঝে না, এরা সব নাবালেগ, ছোট ছোট, এরা বুঝে না। লজ্জা পাইতেছে, কেমনে কই যে আসে বম্বলের মধ্যে। বুঝেন না? বুঝেন না? কথা কয় না, বুঝেন? একটা মেয়ে রাত্রিবেলা গান গাইতেছে। আরে রাতটা এত গভীর, একটু যদি বন্ধু টন্ধু থাকতো, বুঝেন না কি হইতো? হযরত আমিরুল মুমিনিন প্রথম 2টা শব্দ শুনছেন, মেজাজ খারাপ হয়ে গেছে, রক্ত গরম হয়ে গেছে। বলে কি আমিরুল মুমিনের জামানা এগুলা কি বলতেছে? এটা কে? এটা দেখি তো কোন জায়গা থেকে কানে আওয়াজ আসে। কানটা পাইতে দেখে ওই যে একটা ঘর দেখা যায়, নিভু নিভু কেমন যেন একটা ঘর দেখা যায়, নিভু নিভু লাইট জ্বলে। এই ঘরটার থেকেই তো আওয়াজ। আমিরুল মুমিনিন ঘরের সামনে চলে গেছেন। ঘরের সামনে যে তাকায় দেখেন দরজা বন্ধ। দরজায় টোকা দিয়েছেন, দরজা খোলা নাই। আমিরুল মুমিনিন পিছনের গেট দিয়া দেয়ালটা টপকা মহিলার ঘরের মধ্যে ঢুকে গেছেন। আমিরুল মুমিনিন মহিলার ঘরের মধ্যে ঢুকে গেছেন। বাহ্যিকভাবে এটাকে খারাপ মনে হইলেও উনি একজন নেতা, একজন প্রশাসনের এতটুকু রাইট আছে, একটা বান্দার ঘরের ভিতরে অনুমতি ছাড়া যায় ঢুকতে পারবে, ঠিক কিনা? সেখানে আমিরুল মুমিনিন খলিফা, তার তো রাইট আছেই। উনি ঢুকে গেছে লাফ দিয়া, পিছনের গেট নাও, তাও প্রাচীর দিয়া ঢুকে গেছে। ঢুকার পরে বলতেছে, এই তুমি কে? গান বন্ধ, লাইট বন্ধ করো, আমারও যেন না দেখো, তোমারও যেন আমি না দেখতে পারি, লাইট বন্ধ করো। বলে আপনি কে আসছেন? বলে আমি একজন সাধারণ জনগণ নাগরিক। মুখটা ঢাকা। এখনকার জামানার মতো তখন তো আর ইউটিউব ছিল না, দেখার সঙ্গে সঙ্গে খুব হয়েছে নেতা যায়, এরকম তো ছিল না যে ব্যারিস্টার সুমন যায়। কি বলেন, ঠিক না? দেখার সাথে সাথে চিনবে যে বাংলার এই।
তখন তো আর ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না। আমিরুল মুমিনিন সুন্দর করে ঢুকে গেছে, মহিলাও চিনে না। মহিলা ডাক দিয়া বলেন, কে আপনি? বলে, আমি সাধারণ নাগরিক। কেন আসছেন? বলে, তোমার কাছে আসলাম। কি এমন গান গাইতেছ? নোংরা নোংরা ভাষায় তুমি শব্দ দিয়া গান গাও কেন? এখানে আমিরুল মুমিনিনের খেলাফত কাল চলা অবস্থায় তোমার এমন সাহস দিল কে যে তুমি এরকম নোংরা গান গাও? এ মুসলমান, বর্তমান জামানায় যদি আমিরুল মুমিনিনের খেলাফতের মতো খেলাফত থাকতো, বাংলাদেশে যারা নষ্টামি করে, গান গায়, নগ্নামি করে, এই নষ্ট নর্তকী গুলোকে দেশ থেকে বিতাড়িত করা হতো। জায়গায় জায়গায় যাত্রা গান, পালা গান আছে না এখনো? কথা কয় না, আছে না নাই? গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে আজ দেশে খোদার গজব হয়। গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে আজ দেশে খোদার গজব হয়। কবরেতে গেলে বুঝবি যাত্রা গানের কি মজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান। পারেননি? পারেন তো? পারে না এমন কোন মানুষ আছে নি? আবার এখানে ঠিকই দর বেশি করে, রাত্রেবেলা বাসায় শোয়ার সাথে সাথে হেডফোনটা কানে দিয়ে গান শুনবে। আসতে কয় ঠিক? মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান। আল্লাহর পথে গান গাইবে না, মাজারে টানে গাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। আছে না নাই? ভাইরা আমার খুব বুঝবেন, বেচারি গান গায়, আমিরুল মুমিনিন ঢুকে, কি ব্যাপার, কি গান গাও? মহিলা তো চিনে না এই লোকটাকে। মহিলা ডাক দিয়া বলে, কেন আপনি ঘরের মধ্যে আসলেন? কত বিচার হবে সকালবেলা, আমিরুল মুমিনিনের কাছে তোমাকে নেওয়া হবে। মেয়েটা ডাক দিয়া বলে, আমার অপরাধ কি? বলে, তোমার অপরাধ তুমি নোংরা গান গাইতেছো। মেয়েটা ডাক দিয়া বলে, ভাই মনে রাখবেন, আমি যদি নোংরা গান গেয়ে অপরাধ করি একটা, আপনি আমার ঘরের মধ্যে ঢুকার কারণে অপরাধ করেছেন 3টা। কয়টা? 3টা। সুবহানাল্লাহ। কারে বলতেছে? আমিরুল মুমিনিনকে বলতেছে। আমাদের দেশের নেতা হলে কইতো, চিনস? এই চিনস? ব্যারিস্টার সুমনের বাগিনার ঘরের পুতের নাতি আমি বেটা, ঠিক না? আরে গাইছে, নেতার পাওয়ারের চাইতে নেতার ড্রাইভারের বাচ্চার নাতির পাওয়ার আরো বেশি। আমাদের দেশে একজন সাধারণ কেরানিও পর্যন্ত 10 তলা বিল্ডিং এর মালিক হয়। এদেশের টাকা যায় কোথায়? এই সমস্ত পাতি নেতাদের কারণেই তো দেশের বদনাম হয়। কথা বলেন ঠিক কিনা? আবার এরাই বলে আমরা দেশপ্রেমিক। যারা সিন্ডিকেট করে এদেশের মানুষের মুখ থেকে আলু, পেঁয়াজ, রসুন, ডিম, গোস্ত, মুরগি কেড়ে নেয়, এদেশের সবচাইতে বড় দুশমন আর রাজাকার হলো তারা। ঠিক কিনা ধরে বলে? এরপরও এরা বলে এরা নাকি দেশপ্রেমিক, আর আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা কি ধর্ম ব্যবসায়ী? ওই যে ওয়াজ করতে আসছে, আপনারা হাদিয়া দিবেন, নিয়ে যাবো, ধর্ম ব্যবসায়ী। এটা ধর্ম ব্যবসা? ভাই ধর্ম ব্যবসায়ী কারে কয়? আমরা তো কোনোদিন একদিনের জন্য নামাজ পড়ি না, নাকি সারা জীবনের জন্য পড়ি? সারা জীবন না, ইনশাল্লাহ যতদিন বাঁচবো ততদিন কি করব? নামাজ পড়বো। কিন্তু যারা স্বার্থের জন্য একদিন নামাজ পড়ে, 2 দিন নামাজ পড়ে, যারা স্বার্থের জন্য হুজুরদের কাছে এসাও ভালো সাজে, অন্য জায়গায় ভালো সাজে, যদি ধর্ম ব্যবসায়ী বলা লাগে তো এদেরকে ধর্ম ব্যবসায়ী বলা লাগে। কারণ এরা তার ধর্মের জন্য, এরা তার স্বার্থের জন্য ধর্মকে পুঁজি করে সামনে দিয়া কয়, ভাই আমিও কোরআন পড়ি, আমিও তাহাজ্জুদ পড়ি, আমিও এই করি, আমিও সেই করি। বাট ইমানদারের তো এটা বলা লাগে না, এটা তো তার দায়িত্ব, সে করবে। কেউ যদি বলে বুঝতে হবে এটাই ধান্দাবাজ ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা জায়গা? আমাদের দেশের নেতা হলে এটা বলতে পারে, আমার চিনোস, তুই আমার ভুল ধরস, পরিচয় গোপন রাখছি বইলা দিয়ে দিবে সাথে সাথে পরিচয়। পরিচয় তো দিলাম না, কয়টা পরিচয় লাগবে বেটা? এক গাদা পরিচয় পকেটে নিয়ে ঘুরি। কার্ড বের করলে দেখবেন কার্ডের 2 পাশেই চিঠির মতো লেখা, অমুকের সভাপতি, অমুকের সেক্রেটারি, অমুকের দানবীর, অমুকেই। আমার মনে হয় আল্লাহু আকবার, এতগুলার জিনিস নিয়ে ঘুমায় কেমনে সে? আমিরুল মুমিনিন ডাক দিয়া বলতেছে, এই আমি কি অন্যায় করলাম? অন্যায়ের সাথে সাথে আমিরুল মুমিনিনের মাথায় লেগে গেল। কারণ কি?
বলে আমিরুল মুমিনিন তো ধারণা করে মাত্রই ঘরের মধ্যে ঢুকেছেন, বাহির থেকে একটা গান শুনলেন, কবিতাটা শোনার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকলেন, ধারণা করে আমিরুল মুমিনিনের টেনশন না জানি এই মেয়েটা আবার গুনাহের মধ্যে জড়ায় গেছে, এই কারণে ঢুকে গেছে। যেহেতু খারাপ খারাপ গান গাইতেছে, কোনো লম্পট যদি দেখে ঢুকে যাবে। তাড়াতাড়ি আমিরুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকে বলতেছে, এখন বেটা দেখি এই বিপদের মধ্যে পড়ে গেছে। মেয়েটা ডাক দিয়া বলে, আপনি করেছেন তিনটা অন্যায়। আমিরুল মুমিনিন আসমানে ডাক দিয়া, আল্লাহ গো মাফ করে দিও, আগেই মাফ চাই নিলাম, কি অন্যায় করছি ভাই একটু বলতো। মেয়েটা ডাক দিয়া বলতেছে, এক নম্বর অন্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেন, আলাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, পিছনের দরজা দিয়া ঢোকা তোমাদের জন্য কোনোদিন কল্যাণ নয়। তোমরা যখন কেউ কারো ঘরের মধ্যে ঢুকবা, খবরদার পিছনের দরজা দিয়া নয়, একজন আরেকজনের ঘরের মধ্যে ঢুকতে গেলে সামনের গেট দিয়া ঢুকবা, দরজা দিয়া ঢুকবা। আর এই ঢুকতে গেলে অবশ্যই অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখবা। এক নম্বর অন্যায়, আপনি আমার ঘরের মধ্যে পিছনের গেট দিয়া ঢুকলেন। দুই নম্বর অন্যায়, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা যখন কেউ কারো ঘরের মধ্যে প্রবেশ করবা, সালাম দিয়ে প্রবেশ করো, অনুমতি নিয়ে প্রবেশ করো। খবরদার অনুমতি পরিচয় পত্র বাদ দিয়া কেউ মুমিন কোন মুমিনের ঘরের মধ্যে ঢুকবো না। আদেশটা কার? এই আদেশটা না মানার কারণে তুমি দুই নম্বর অন্যায় করলা। তিন নম্বর তোমার অন্যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন। হে মুমিন, খবরদার একজন আরেকজনের ব্যাপারে খারাপ ধারণা রাখবা না, অন্যায়ভাবে ধারণা করবা না। কেউ কারো ব্যাপারে ধারণা করবা যখন অধিকাংশ ধারণাই অন্যায় হবে, পাপ হবে। আপনি দূর থেকে আমার একটা গানের অন্তরা শুনেই আপনি আমার ঘরের মধ্যে ঢুকে গেলেন, কিন্তু আপনি আমার পরের লাইন দুইটা হয়তো শুনেন নাই। আমি সুন্দর করে এই কথাটাও আমার কবিতার মধ্যে বলেছিলাম, ফালাউলা হিদারুল্লাহি লা শাইআ মিসলুহু লাযুযিয়া আনিস সারিরি জাওয়ানিবুহু। আহারে, আল্লাহর ভয় যদি আজকে আমার কাছে না থাকতো, আমি আমার ঘরের যে খাট আছে এই খাটটাকে আওয়াজ দিয়া ভালোবাসার আগুনে প্রকম্পিত করে চতুর্দিকে আওয়াজ দিয়া ঝড় তুলে দিতাম। কিন্তু আল্লাহর ভয়ের কারণে আমার খাটটা এখনো নীরব, আল্লাহর ভয়ের কারণে আমি এখনো ঘরের মধ্যে একা। ভয় যদি না থাকতো তাহলে কোন পুরুষ এসে আমার ঘরকে আলোকিত করতো? আপনি তো শুরুর লাইন শুনলেন, শেষের দুইটা লাইন শুনেন নাই। আপনি শুরুরটা শুনেই ধারণা করছেন আমি কি জানি করতেছি, ঢুকে গেছেন। এখন আমাকে আল্লাহর ভয় দেখানোর আগে নিজে আল্লাহকে ভয় করেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন মনে মনে লজ্জিত, ধারণার বশীভূত হয়ে একটা মেয়ের কাছে এসে নিজে লজ্জিত হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার মেয়েটাকে ডাক দিয়ে চলে গেলেন, ঠিক আছে আমি অন্যায় করলাম, ভুল হয়ে গেছে, তবে খবরদার এটা হলো এমনি বাড়তি অংশ আপনাদেরকে বোঝানোর জন্য বলি। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, কেন তুমি এই কবিতাটা পাঠ করলা? মেয়েটা ডাক দিয়া বলে, আমার স্বামীটা প্রায় বছর খানেকের উপরে হয়ে গেল যুদ্ধের ময়দানে। যেদিন আমি বিবাহর পিড়িতে বসলাম সেদিন আপনি আমিরুল মুমিনিন চিঠির মাধ্যমে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে প্রেরণ করে দিয়েছে। 4 মাসের জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার পর আবার যখন ঘরের মধ্যে ঢুকলো, আবার আমিরুল মুমিনিন যুদ্ধের ময়দানে পাঠায় দেয়। আবার 4 মাস যখন পরে ঘরের মধ্যে ঢুকলো, আবার যুদ্ধের ময়দানে পাঠায় দেয়। এমন করে করে 1 বছরের বেশি হয়ে যাচ্ছে, এখনো আমার স্বামী আমার কাছে নাই। একটা মেয়ে নারী একা একা ঘরের মধ্যে স্বামী ছাড়া 1 বছর পার হয়ে গেছে। আপনার মতো পুরুষ এটার মর্যাদা বুঝবেন না, যার কারণে আমি নারী এখনো পর্যন্ত গুনাহ না করে আল্লাহর ভয় রেখে শুধুমাত্র এতটুকুই আমার স্বামীর জন্য 4 লাইন কবিতা আমি প্রত্যেক রাতে গাই। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন আসলে লজ্জিত হয়ে গেছে। আহারে, আমার কারণে একটা মেয়ে স্বামী হারা, আমার কারণে একটা মেয়ে স্বামীহীন, রাত বছর পার হয়ে গেল। পরের দিন সকালবেলা তার মেয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, মা একটু বলো তো, একটা পুরুষ তার স্ত্রীকে রেখে, একটা স্ত্রী তার স্বামীকে রেখে কতদিন ঘরের বাইরে থাকতে পারে?
একটা স্ত্রী স্বামীহীন কতদিন ঘরের মধ্যে থাকতে পারে? তার মেয়ে বলল, আব্বাজান, একজন নারী সর্বোচ্চ 4 মাস পর্যন্ত তার স্বামী ছাড়া থাকতে পারে। আমিরুল মুমিনিন সুন্দর করে আইন পাশ করে দিল, এখন থেকে 4 মাসের অধিক কোনো বান্দা যুদ্ধের ময়দানে থাকতে পারবে না। আমার কথা হলো এটা, আমিরুল মুমিনিনের মতো একজন লোক শুধুমাত্র ধারণার কারণে একটা মেয়ের কাছে লজ্জিত হয়ে গেছে। আর আমরা কত প্রকার ধারণা আর সমালোচনা সমাজে, একটা মজলিসে বসলেই প্রথমে শুরু হয় এমনি ইমানি কোনো কথা, আর ইমানের কথার থেকে অবশেষে যায় গীবতের কথা। শুরু হয় ইমানের কথা দিয়া, শেষ হয় গীবত দিয়া। আবার কয় ভাই গীবত হয়, এরপরও বলি শুনেন। এই কথাটা বললে গীবত হয়, এরপরও বলি শুনেন। কি করবো ভাই, যা করে না হে। আমি আপনাদের গীবত করতেছেন, আমি গীবত, এটা গীবত না, এটা এমনি বলতেছি, এটা বলা দরকার, আপনাদের জানা দরকার। একটা মানুষ যদি ব্যক্তিগত কোনো গুনাহ করে, এটা আপনি আরো 10 জনকে জানানোর অধিকার আপনাকে কে দিল? আপনি 2 ভাবে আপনি গীবত করতে পারেন, 2 ভাবে, 2 শর্তে। 1 নম্বর, কোনো ব্যক্তির মাধ্যমে যদি শারআন কোনো ক্ষতি হয়, অথবা কোনো ব্যক্তির মাধ্যমে যদি দুনিয়াবি কোনো ক্ষতি হয়, অর্থাৎ কেউ মদের ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, প্রকাশ্যে মানুষকে গুনাহের দিকে যায়, মদ, ইয়াবা, ফেনজিডিল, নাচ গান করে মানুষকে ধ্বংস করে দিচ্ছে, এই লোকের ব্যাপারে আপনি শরীয়তের দৃষ্টিতে তার ব্যাপারে মানুষকে সাবধান করার জন্য বলতে পারেন, 1 নম্বর। 2 নম্বর, কেউ শরীয়তের উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়া মানুষকে গন্ডা যারা করে, এই শারআন কোনো ক্ষতি যদি যেভাবেই হোক কেউ যদি করে, তাহলে তার ব্যাপারে আপনি ওপেন মানুষকে সতর্ক করতে পারবেন। এই 2 সূরাতের বাহিরে যদি কেউ কোনো কিছু বলে, তাহলে সেটার সিস্টেম কি আল্লাহ পাক কোরআনে বলেছেন। নাফসান যদি কেউ গুনাহ করে তো কি করবেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আপনার কোনো মুমিন ভাই যদি কোনো অন্যায় করে, একজন মুমিন হিসেবে আপনার কর্তব্য হলো ওইকে মুমিন ভাই হিসেবে সুন্দর করে সংশোধন করে দেওয়া। একটা মুমিন ভাই অন্যায় করছে, ভাই আপনি এটা করছেন, এই কাজটা আপনার ভালো লাগে নাই, এটা বাদ দেন। এটা হলো ভাই ভাইয়ের পরিচয়। মুমিন মুমিনের আয়না, রাসূলুল্লাহ হাদিসে বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন। কেউ খারাপ কাজ করলেই তাকে আপনি ছোট করতে পারেন না, কারণ এমনও আছে অনেক গুনাহগার বান্দা আল্লাহর কাছে মাফ চায় আল্লাহওয়ালা হয়ে গেছে, আর অনেক আল্লাহওয়ালা বান্দা গুনাহগারদেরকে ভৎসনা করে জাহান্নামী হয়ে গেছে। কি নাই? অসংখ্য আছে। এই কারণে অন্যের গুনাহ নাড়াচাড়া করার আগে নিজের গুনার ব্যাপারে আমাদের সতর্ক হওয়া দরকার। আমার গুনাহ যদি আপনারা জানতেন, আল্লাহর কসম আমার ওয়াজ শুনতেন না। আমি আমার নিজের গুনাহ নিয়ে ভয় প্রকম্পিত, সেখানে আপনার গুনাহ নিয়ে আমি মানুষের কাছে বলে বেড়ানোর টাইম কোথায়? এই জন্য ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নিজের হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি তোমার হিসাব নাও। কাউকে ছোট করার আগে চিন্তা করবেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। পুরুষরা একদল আরেক দলকে ছোট চোখে দেখবা না, নারীরা একদল আরেক দলকে ছোট চোখে দেখবা না। এমনও তো হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দল দামি, তোমরাই অনেক ছোট। এই কারণে ভাইরা আমার, গীবত, শিকায়েত, ধারণা কারো ব্যাপারে করা যাবে? জোরে বলেন না কেন যাবে? করবেন না কেন? এটার অন্যতম একটা কুফল হইল, আপনি যদি কারো গীবত করেন, আপনার নেকগুলো তার কাছে চলে যায়, তার গুনাহগুলো আপনার কাছে চলে আসে। এই কারণে আমি বলি, নেক গীবত যদি করতে হয়, আপনি আপনার মায়ের গীবত করবেন, বাবার গীবত করবেন। হুজুর আমার মায়ের গীবত কেন করবে, এটা কি জায়েজ হবে? না, জায়েজ না, হারাম। হারাম তো হারামই। মায়ের জন্য করেন, বাবার জন্য করেন, তবে যুক্তি আছে। বলে কি যুক্তি? মায়ের গীবত যদি করেন, বাবার গীবত যদি, আপনারা যদি কেউ বলে ভাই আপনার মা কেমন খারাপ, আপনি বলবেন আমার মা চোর হইলো, তোর সমস্যা কি? তুই আমার মায়ের ব্যাপারে বলছোস কেন? কি ঠিক না? কেউ কি মায়ের ব্যাপারে বলতে চায়? বাবার ব্যাপারে বলতে চায়? এটা পছন্দ করে না। কিন্তু আমি বলি, যদি গীবত করতে হয় মায়ের ব্যাপারেই করবেন। কেন? অন্তত আপনার নেকিটা আপনার মায়ের কাছে যাবে, আপনার মা জান্নাতি হবে। ঘরের নেকি ঘরে থাক, মা জান্নাত পাক। কথা বলে না? আপনার বাবা আপনার কষ্ট করে জন্ম দিছে, আপনি কিসে হবিগঞ্জের মাটিতে বসে ঢাকার সাইদ আহমদের বিরুদ্ধে কথা কন? দরকার কি আমার জান্নাতে পাঠানো? আমি আপনার খাওয়াই না, পড়াই না, হাদিয়া দেই? অথবা যার গীবত করতেছেন তার কেন আপনি বদনাম করতেছেন? সে কি আপনার খাওয়ায়? তার চাইতে আপনি আপনার মায়ের গীবত করেন জায়গায় জায়গায়, ভাই আমার মাটা এমন খারাপ, ভাই এই 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 আপনার সব নেক আপনার মা নিয়ে যাক, অন্তত এই উসিলে আপনার মা জান্নাত পাক। একটা হেল্প তো মানে করলেন, এটা তো করবে না। কোশ্চেন কেন করবে না? না, আমার মা, আমার বাপ,
তো তোমার মা তোমার বাপ, আরেকজন তো তোমার ভাই। কেউ আমরা আপনাদের কি, আপনারা আমাদের কি? আল মুসলিম আকুল মুসলিম। নবী বলেন একটা মুমিন মুমিনের জন্য আয়না স্বরূপ। আয়না যেরকম দাগকে গোপন রাখে, মুমিনও ঠিক মুমিনের কোনো দোষ জানলে গোপন রাখবে। আর এখন তো ফেসবুকে যদি কারোটা প্রকাশ পায়, ভাই লিঙ্ক শেয়ার করেন না একটু, লিঙ্ক কেউ আসেনি, চালিয়ে যান। কেউ কারো বিরুদ্ধে লিখলে ভাই চালিয়ে যান, আমরা আসি। মানে সে গুনাহের জন্য আরো উদ্বুদ্ধ করতেছে, চালাও আমরা আসি, তো তুমি জাহান্নামে যাবে, আমরাও তোমরা দেখবো, সুন্দর করে আসি। আর বাজারে যদি মারামারি লাগে, একটা ঘুষি দিয়ে এই আজীব অবস্থা। থামাবে কোথায়? আর গিয়ার বাড়ায় দেয়, গিয়ার মা। এই হলো মুসলমানদের হালত। এই জন্য দরদ নাই, দিলে দরদ রাখবেন, দিলে মুসলমানের প্রতি দরদ রাখবেন। কারো গীবত গাওয়ার আগে নিজে চিন্তা করবেন, আমি কেন অযথা আমার খেয়ে আমার পরে তাকে জান্নাতি বানাবো কেন? বরং আপনার গীবত যদি কেউ গায়, আপনি তাকে হাদিয়া পাঠান, যে তুই আমার সহযোগিতা করতেছিস, আমি নামাজ না পড়ে তোর নামাজের সওয়াবগুলো পাইছিস। রাসূল বলেন অসংখ্য মানুষরা শুধুমাত্র গীবতের গুনাহের কারণে জাহান্নামে চলে যাবে, নিশ্চিত জান্নাতি ব্যক্তি জাহান্নামে চলে যাবে। এই জন্য রাসূলের হাদিস, গীবত করা জেনার চাইতেও মারাত্মক। কারণ জেনা আল্লাহ পাক মাফ করেও দিতে পারে, গীবতের গুনাহ আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করে। এই জন্য গীবত শিকায়েত থেকে বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ? কথা কয় না, বাঁচবো? এলাকায় হাইটা হুজুরের গীবত, মুতামিমের গীবত, ইমামের গীবত, মুয়াজ্জিনের গীবত, বক্তার গীবত, ওই হুজুরের গীবত, চেয়ারম্যানের গীবত, যা করতেছেন, যত আমল করলেন, নামাজ পড়লেন, জিকির করলেন, সব বরবাদ করে দিল। সব কি আরে কথা কয় না, সব কি বরবাদ, সব বরবাদ। মসজিদে নামাজের টুপিটা লাগায় ঢুইকা বের হয়ে তারপরে গীবত করলেন, আমার নামাজের আমলটা নষ্ট করে তারপরে আসলেন। একদিকে নামাজ, একদিকে ইবাদত। এমন তো আমি দেখেছি, হারাম শরীফ তাওয়াফ করতেছে আর গীবত করতেছে, সাফা মারওয়া সাই করতেছে আর গীবত করতেছে। লা হাওলা। এটা যে গুনাহই মনে করে না, এটা যে খারাপ কাজই মনে করে না। এজন্য আমি আমাকে বললাম এই কথাটা, আমি অনেক সময় গীবতের মজলিসে বসে গেলে দুই একটা করে ফেলি, মানে গোস্ত তো এটা। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক বলেন, তোমরা কি কেউ পছন্দ করো তোমরা তোমাদের মরা ভাইয়ের গোস্ত খাবা? তার মানে গীবত করা মরা ভাইয়ের গোস্ত খাবার সমান। নাউজুবিল্লাহ। এজন্য গোস্ত খাইতে পছন্দ হয়। গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত যেমন খাইতে ভালো লাগে, গীবতের মাধ্যমে ওই মরা ভাইয়ের গোস্ত খাইতেও মজা লাগে, কিন্তু এটা অনেক দুর্গন্ধ। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, আমার এলাকায় কেউ যদি অন্যায় করে, বলতে গেলে সরাসরি তাকে বলবো শুধরানোর নিয়ম। 10 জনের কাছে বলে তার সম্মান নষ্ট করার অধিকার আমার নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে গীবত শিকায়েত থেকে হেফাজত করে, বলেন আমিন। সবাই পারবো তো ইনশাল্লাহ? কারো ব্যাপারে কোনো বাজে মন্তব্য শুধু দেখেই, মানে বাহ্যিক ভাবে দেখলাম যে এই লোকটা এটা করছে, তার মানে এটা খারাপ, তার এই কাজটার পিছনে তো তার যুক্তি থাকতে পারে, হালাল যুক্তি। যদি যুক্তি থাকে তাহলে আপনি পরবে লজ্জিত হইলেন, আর আন্দাজে আপনি বলার কারণে আপনি লজ্জিত হবেন। সুতরাং আগে যাচাই বাছাই করেন এই লোকটা কেন এই কাজ করছে। আরেকটা কথা হলো, আপনার আরেকজনের ব্যাপারে এত কেন জানার আগ্রহ কেন? যার যেভাবে মন চাইতেছে চলুক না, সে তার মতো ছেড়ে দেন, আপনি আপনার মতো চলেন। আমি আমার চিন্তা করব। কু আনফুসাকুম, আগে আমি নিজে বাঁচতে পারি, তারপরেই না অন্যের চিন্তা। আমি নিজেই তো বাঁচতে পারলাম না, কিভাবে আমি অন্যের চিন্তা করি? আল্লাহ পাক আমাদেরকে গীবত নামক একটা মারাত্মক ব্যাধি থেকে হেফাজত করুক, বলেন আমিন। গীবত যারা করে এরা মূলত অহংকারের বশত হয়ে করে। গীবতকারী যারা, এরা অধিকাংশ অহংকারী, এই কারণে গীবত করে। অহংকারী ছাড়া কেউ গীবত করে না, কারণ সে নিজেকে বড় পীর মনে করে, আর অন্য সবাইকে ওই যে আসা ইয়াকুনু খায়রাম মিনহু, আল্লাহ পাক বলছেন, তুমি যাকে ছোট মনে করতেছো হয়তো আল্লাহর কাছে সে তোমার চেয়ে অনেক দামি, তুমি ছোট। আবার সমাজে অনেক মানুষ আছে একজনকে কিতাবী নামে ডাকে, ব্যঙ্গ নামে ডাকে, উটকু, বাদাইম্মা, বেটা বাটফার, এদিকে ডাকে না। ওয়ালা তানাবাযু বিল আলকাব, অন্য ভিন্ন কোন লকব দিয়ে ডাকা আল্লাহ পাক হারাম করেছেন। সুতরাং কেউ কাউকে ভিন্ন নামে ডাকার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক যেন এই সমস্ত জবানের খেয়ানতের থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। যা শুনলাম মনে থাকবে, আজকের এই মাহফিল এই পর্যন্ত অনেক বয়ান আমরা শুনেছি, কিন্তু বাসা পর্যন্ত যাব একটা জিনিস নিয়ে। সেই জিনিসটা কি? গীবত। এই গীবত থেকে যেন আমি বাঁচতে পারি, আমার পরিবার বাঁচতে পারে। আপনার সামনে কোনো গীবতের আড্ডাখানা যদি কোনো জায়গায় বসে, ভাই আল্লাহর রাস্তায় গীবত বাদ দেন, ভাই গীবত না করেন, আপনারা বলবে বিজা দরবেশ বলুক,
আপনি তার থেকে উঠে যান। আপনি নিজে আপনাকে বাঁচান, গীবত থেকে আপনি বাঁচেন, অন্য 10 জনকে বাঁচান, সওয়াব পাবেন, দিলের ভিতরে শান্তি পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, বলেন আমিন। মানার তৌফিক দান করুক, বলেন আমিন। এই গভীর রাত পর্যন্ত যে কথাগুলো বললাম আর শুনলাম, আল্লাহ পাক যদি 10 জন মানুষকে আমল করার তৌফিক দেয়, আজকের মাহফিলটা কামিয়াব হয়ে যাবে। কি বলেন, ঠিক না? আল্লাহ পাক যেন যুব সংঘের লোকের যত ভাইরা আজকের এই মাহফিলটার আয়োজন করেছে প্রত্যেককেই জানে মালে বারাকা দান করে, আজকের মাহফিলকে নাজাতের উসিলা বানায় এবং আমাদেরকে সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করে।